সংস্কার নামে কি এই যে বন্দর দেওয়া সংস্কার আপনার কাজ, করিডোর দেওয়া আপনার কাজ, জাতীয় রাজস্ব বোর্ড ভাঙা আপনার কাজ? এটা তো আপনার কাজ না। শুরুতে যে দুর্নীতির তথ্যপত্র এলো, আমাদের শ্বেতপত্র কমিটি কষ্ট করে করলো, কয়জনকে আপনি মাজায় করে দিয়েছেন দুর্নীতিবাজ? বলেন ভাই, কয়টা সিন্ডিকেট আপনি ভেঙেছেন? তো ভাঙেন নাই। তাহলে তো আপনি এই কাজগুলো তো করছেন না। সংস্কারের কথা অবশ্যই দরকার, কেউ তো মত করছে না। কোন সংস্কার? পরিষ্কার করে আমরা প্রথম দিন থেকে বলছি, গত শেখ হাসিনার আমলে নির্বাচনকে শুধুমাত্র ম্যানিপুলেট করে সে তথাকথিত নির্বাচিত হয় নাই, পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে নির্বাচন ব্যবস্থা। তাহলে সংস্কার তো করতে হবে নির্বাচন ব্যবস্থা, পূর্ণাঙ্গ সংস্কার। সেই কথা তো আমাদের, তাহলে সেইটা করেই নির্বাচন। আমরা তো খালি নির্বাচন চাইনি, তাহলে কাজ তিনটা তো কোনো সমস্যা না। বিচারের প্রক্রিয়া চলবে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যা যা করার দরকার করবেন, আর নির্বাচনের ঘোষণা দেবেন। এইটা শুনলে কেন মন খারাপ হয়? নির্বাচনের কথা শুনলে ওই যে আমি বললাম, ওই কথার উত্তর এখন আমাদের আর দিতে ইচ্ছা করে না, কারণ আমাদের তো আরো কাজ সামনে। শ্রমিকরা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আজকে ওই শ্রম ভবনের সামনে তারা মিছিল করছে। কত ঈদে যারা মালিক কিছু টাকা দিয়ে বলেছিল পরে ঈদের পর পর দেবো, ঈদের পর আর সময় এলো। এটা জানেন, গ্রাম অঞ্চলে এখনো সংকট দূর করতে পারেনি, মানুষের মধ্যে অন্য কথা চলে আসতেছে, যেটা আমাদের জন্য খুব ভালো খবর না। তা আপনি সেই কাজ করছেন না, সংস্কারের নামে বরঞ্চ আপনি কাল ক্ষেপণ করছেন। আমি এই কথাটা আপনাদের সামনে বলেই আমি শেষ দিকে চলে আসি। সংস্কারের নামে যেটা আপনারা দেখবেন, একটা কমিটি করছে না, জাতীয় ঐক্যমত্য কমিটি। আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার করে বলে দেব, দেখবেন যে অনেক ডাউস বই, তারা এইসব মিলাইলে 11টা সংস্কারের সে বহু হাজার পৃষ্ঠার বই, তার মধ্যে 5টা মাত্র নিয়ে আসছে। 5টা আনার পরে সেখানে আমাদের বিবেচনায় যতটুকু আমরা উল্টেছি, এত সময় আমাদের নাই, প্রায় প্রশ্ন করলে 1000-এর মতো প্রশ্ন করা যায়। 5টা কমিশন নিয়ে আসছে মাত্র 166টা। কিন্তু শুনবেন, এই 166টার মধ্যে ওই একটু আগে যেটা বললাম, এখানে আমরা সবাই একমত যে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা তাই করবে। সেটা কি? আমরা সবাই ভালোভাবে ভোট দিতে যাব, নির্বিঘ্নে ভোট দেবো, টাকার খেলা থাকবে না, পেশি শক্তি থাকবে না, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা থাকবে না, প্রশাসনিক ম্যানিপুলেশন থাকবে না, ভয় থাকবে না। এই তো ভাই কথা। আর ভোট দেব, ঠিক মতো যারা ভোট হবে সেটা গোনা হবে, যারা পাশ করবে তাদের নাম প্রচার হবে, তাদের হাতে ক্ষমতা দেবে। এই তো যুক্ত কাজ। এই 166টা প্রশ্নের মধ্যে এইরকম কোন প্রশ্ন খুঁজে পাবেন না। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে কমিশন, তার যে পুস্তিকা, তাতে কিন্তু কিছু ভালো কথা আছে, নাই তা বলবো। টাকার খেলাটা বাড়াই দেওয়া হয়েছে, সেই ছাড়া কিছু আছে, সেইটা আলোচনার টেবিলে আনে নাই। আলোচনার টেবিলে কি আনছে? জবাব করে দেশের নাম, মূলনীতি, প্রদেশ, গণপরিষদ, গণভোট, এই সব ব্যাপার। এগুলো তো আপনার কথা না ভাই। আপনি যদি করতে চান কোনো অসুবিধা নেই, আপনি কেউ আপনার দল করেন, দল করে বলেন আমি এই করতে চাই, জনগণ আপনার পক্ষে নাকি আপনি ম্যান্ডেট দেন, জিতে এসে করেন, কেউ তো দেখাবে না। এই প্রশ্ন কেন কেন আপনি আলোচনা আনলেন না? আমি আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, তাহলে কাল বিলম্ব করতে চান কি এই বন্দর দেওয়ার জন্য, করিডোর দেওয়ার জন্য? এই প্রশ্ন কেউ যদি করে, এটা কি অমূলক হবে? হবে না। ঐক্যমত্য কমিশনের ওনার একটা কোশ্চেন টিক চিহ্ন দেন, একমত, দ্বিমত, আংশিক। আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম, কিন্তু পরের ফাঁকিটা কোথায় জানেন? আমি অনুরোধ করব, যেটা আলোচনায় আসেন একটু আলোচনায় আনেন ভাই, নাহলে আরো খারাপ হবে। ওনারা বলছেন এটা বাস্তবায়ন করব কিভাবে? গণপরিষদ করে, গণভোট করে, সংবিধান কাউন্সিল করে, গণপরিষদ এবং সংবিধান কাউন্সিল করে